Uh, Assalamu alaikum, dear audience, dear viewers, dear audience. Hope you are very fine today. So, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এই ক্লাসটি করার মাধ্যমে খুব উপকৃত হব এই আশা রাখতে পারি। যদিও এই টপিকটি খুবই কঠিন একটি টপিক, এটা বোঝানো আসলে বেশ কঠিন। তো একটি ক্লাসের মাধ্যমে এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এটি বোঝানো বেশ কঠিন একটি কাজ। তো আমি আসলে অনেকটা গবেষণা করে বা অনেক ঘাটাঘাটি করে এই ক্লাসটিকে কিভাবে সহজবোধ্য করা যায় সেটি চেষ্টা করেছি এবং সেটিকে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ক্লাসটি নেয়া। তো আশা করি যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, নবম দশম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা ডিগ্রি লেভেল পর্যন্ত এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হিসেবে বিবেচিত হবে। তো ক্লাসটি নেওয়ার প্রথমে আমরা একটু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিব, ঠিক আছে? এই প্রাথমিক ধারণাটি নেওয়া প্রয়োজন এই কারণে যে আমি যদি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই সেন্টেন্সগুলো ভালো মতো না বুঝি তাহলে এটার যে ট্রান্সফরমেশন সেটি করা বেশ খানিকটা জটিল হয়ে যাবে। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে খুবই সাধারণ একটা স্ট্রাকচারের সেন্টেন্স যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা যদি এই প্রথম সেন্টেন্সটিকে আমাদের বোঝার সুবিধার্থে নেই তাহলে আমরা দেখতে পাবো এই পুরো সেন্টেন্সটা আমরা অ্যানালাইসিস করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সামনের দিকে আগানোর আগে একটু কথা বলতে চাচ্ছি যে এই ক্লাসটি খুব ধৈর্যের সাথে এবং মনোযোগ সহকারে করা বাঞ্ছনীয়, তা না হলে এটি বোঝা বেশ খানিকটা জটিল হয়ে যাবে। তো আমরা উদাহরণের দিকে যাচ্ছি। ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। পুরো সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ভার্বের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ওয়ার্কিং একটি ভার্ব রয়েছে আর একটি ভার্ব রয়েছে পাস, ঠিক আছে? তো এখানে যদি আমরা খেয়াল করি যে ওয়ার্কিং হার্ড এই ভার্বটা কিন্তু কোনো টেন্সের সাথে রিলেটেড কোনো ভার্ব না, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজি-যুক্ত একটা ভার্ব যেটা মূলত নন ফাইনাইট ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে পাস, ডিড নট পাস দ্য এক্সাম, ঠিক আছে? তাহলে এখানে যে ভার্বটি রয়েছে পাস, এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কারণ এটি দিয়ে অর্থ সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু ওয়ার্কিং হার্ড দিয়ে অর্থটি সম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ আমি যদি প্রথম অংশটা কমার আগ পর্যন্ত চিন্তা করি তাহলে যদি দেখি ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, এটার অর্থ কী দাঁড়ায়? ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, হিজ ওয়ার্কিং হার্ড তার কঠোর পরিশ্রম সত্ত্বেও, তাহলে এটি দিয়ে কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ হচ্ছে না। কিন্তু আমি যদি এই অংশটি বাদ দিয়ে চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে? হি ডিড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারলো না, এটি কিন্তু অর্থ সম্পূর্ণ করে। তার মানে এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে এবং একটি সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে হি। তাহলে যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে, সেটিকে বলা হবে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সিম্পল সেন্টেন্স। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে যে দুইটি ফাইনাইট ভার্ব থাকবে এবং দুইটি সাবজেক্ট থাকতে পারবে। যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। তাহলে হি ওয়ার্কড হার্ড এটি কিন্তু টেন্সের সাথে রিলেটেড একটি ভার্ব বন্ধুগণ, কারণ এটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে। আমি যদি বলি হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হয়ে গেল। আবার যদি আমি বলি হি ডিড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে পারলো না, তাহলে এটিও কিন্তু অর্থ সম্পূর্ণ করা। তাহলে দেখা যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকবে এবং একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারবে। আবার আমরা যদি কমপ্লেক্সের কথা চিন্তা করি, এখানে দেখব যে আমরা একটি সেন্টেন্সের একটি অংশ আরেকটির উপর নির্ভরশীল, এরকম যখন থাকবে তখন আমরা বুঝবো এটি কমপ্লেক্স সেন্টেন্স। খুব সহজভাবে চিন্তা করি, দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করলো, হি ডিড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে পারলো না। তাহলে আমরা যদি প্রথম অংশটি চিন্তা করি, দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করলো, এটি দিয়ে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না।
তাহলে এই যে অংশটি, এই অংশটি কিন্তু পরের অংশের উপর নির্ভরশীল, কারণ পরবর্তী অংশটি না হলে সে অর্থ সম্পূর্ণ করতে পারছে না। যেমন আমি যদি বলি হি ডিড নট পাস দ্য এক্সাম, এটা কিন্তু অর্থ সম্পূর্ণ হয়ে যায়। তার মানে এই অংশটা হচ্ছে প্রধান অংশ বাক্যের, তাহলে এই অংশের উপর নির্ভরশীল অংশটা হচ্ছে প্রথম অংশটি। তো যাই হোক, এটি প্রাথমিক আলোচনা বন্ধুগণ, এটির উপর অনেক বিস্তারিত আলোচনা করা সম্ভব। তো আমরা এখন মূল আলোচনা চলে যাচ্ছি যে কিভাবে আমরা খুব সহজভাবে সিম্পলকে কম্পাউন্ড, কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে পারি। তো এটা জানার জন্য আমাদের উপরে যেই কিওয়ার্ডসগুলো আমরা দিয়ে রেখেছি, এই কিওয়ার্ডসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা খুব সহজে উইদাউট এনি রুলস, উইদাউট এনি কি বলা যায়, অনেক জটিল নিয়মকানুন ছাড়াই কিন্তু আমরা সহজে ট্রান্সফরমেশনগুলো করতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে কী কী থাকতে পারে। ইনস্পাইট অফ থাকতে পারে, অথবা ডেসপাইট থাকতে পারে, তারপর একটা পসেসিভ থাকতে পারে, ভার্বের আইএনজি থাকতে পারে। যদি এরকমভাবে সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে কম্পাউন্ডে আমরা বাট অথবা ইয়েট দিয়ে করব, ঠিক আছে। সেন্টেন্সটিকে আমরা এগুলো উঠিয়ে দিয়ে বাট অথবা ইয়েট বসাবো মাঝখানে, যেহেতু আগে এবং পরে আমি ডট ডট দিয়ে রেখেছি, তাহলে এখানে বুঝতে হবে যে বাট বা ইয়েট যেটাই বসুক সেটা মাঝে বসবে সেন্টেন্সে। আর এইটিকে আবার যখন আমি কমপ্লেক্স করব বা এই সিম্পলটাকে কমপ্লেক্স করব তখন দো বা অল দো হবে। এখন আমরা উদাহরণে চলে যাচ্ছি। তাহলে উদাহরণটা আগেই বলেছি, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। তাহলে বলেছি যে সিম্পলে একটু লক্ষ্য করতে হবে যে সিম্পলে ইনস্পাইট অফ যদি থাকে তাহলে সেটি কিন্তু কম্পাউন্ডে থাকবে না, সেটি উঠে যাবে। তাহলে আমরা এখানে যেই ইনস্পাইট অফ আছে বন্ধুরা দেখো লক্ষ্য করে, যদি আমরা ইনস্পাইট অফটাকে উঠিয়ে দিই, এই অংশটা উঠিয়ে দিই, তাহলে কি থাকে? এই অংশটা উঠিয়ে দিলে থাকে হচ্ছে হিজ। তাহলে আমরা একটা সেন্টেন্স যখন শুরু করব তখন অবশ্যই সেখানে সাবজেক্ট প্রয়োজন হবে। তাহলে হিজ কিন্তু সাবজেক্ট না, হিজ হচ্ছে একটা পসেসিভ ফর্ম, তো এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপরে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের পরের অংশে যে ভার্বটি রয়েছে সেটি কোন টেন্সে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিড আছে, এখানে কি আছে? ডিড আছে। তাহলে আমাদের ডিড দেখলেই বুঝতে হবে যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটুকু কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই পাশে অর্থাৎ পরবর্তী অংশে আমাদের কমা পর্যন্ত যদি একটি অংশ ধরি, পরবর্তীতে আরেকটি অংশ ধরি, তাহলে আমাদের চিন্তা করতে হবে পরবর্তী অংশে ভার্বের যেই ফর্ম থাকবে, প্রথম অংশে যে ভার্বটি থাকবে ওইটাকে আমরা ওই ফর্মে নিয়ে যাব। তাহলে যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব দেখো, এই ওয়ার্ক ভার্বটিকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব। কেন? কারণ এখানে ডিড আছে। তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম হলো ওয়ার্কড। তাহলে দেখো খুব সহজ হয়ে গেল। প্রথমে আমরা ইনস্পাইট অফ বাদ দিয়ে দিলাম, তারপর সাবজেক্ট করলাম হি ওয়ার্কড হার্ড, এরপরে কমা দেওয়া যাবে না যেহেতু এখানে বাট অথবা ইয়েট বসাতে হবে। তারপর আমি বাট দিয়ে দিলাম, যেহেতু নিয়ম অনুযায়ী বাট ইয়েটটা সাধারণত প্রথমে বসে, ঠিক আছে। সো বাট দিয়ে করাটাই বেটার। বাট দিয়ে পরের যে অংশটি রয়েছে সেটা কিন্তু হুবহু বসবে, এখানে কোনো পরিবর্তন নেই। বাট হি ডিড নট পাস দ্য এক্সাম, হয়ে গেল। সহজেই সিম্পল থেকে কম্পাউন্ড হয়ে গেল। আমি যদি আরেকটু রিভিশন দেওয়ার চেষ্টা করি তাহলে এরকম হবে, ইনস্পাইট অফ সিম্পলে ছিল, কম্পাউন্ডে সেটি বসবে না। তারপরে হিজ, এটাকে আমরা যেহেতু সাবজেক্ট ফর্মে লিখব তাহলে হিজের সাবজেক্ট হচ্ছে হি। পরবর্তীতে আমরা দেখব পরের অংশটাতে ভার্বের পাস্ট ফর্ম আছে, এই জন্য এই ওয়ার্কিং ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে যদি চিন্তা করি তাহলে সেটা হবে ওয়ার্কড। ওকে, তারপর বাদ বাকি যা আছে তাই, শুধু এই মাঝখানে কমা উঠে এখানে কি বসবে? বাট বসবে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই কমার পরিবর্তে কম্পাউন্ডে এখানে বাট বসেছে। তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড কিন্তু হয়ে গেল। তো আজকে আমরা এই ক্লাসে আমরা 2টি রুলস শিখব, ঠিক আছে। আমরা সিরিয়ালি পরবর্তী রুলসগুলো দেখব। তো পরবর্তী রুলসটাতে চলে যাচ্ছি যে কমপ্লেক্স কীভাবে করব। তাহলে কমপ্লেক্স আমি দেখিয়েছি যে দো বা অল দো, এটি কিন্তু সেন্টেন্সের প্রথমে বসবে। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমি দো বা অল দো যেটাই বসালাম। বসানোর পরে এবারে দো হি ওয়ার্কড হার্ড, এই পর্যন্ত কিন্তু ঠিকই আছে। শুধু এখানে বাট বসবে কম্পাউন্ডে, কমপ্লেক্সে কিন্তু বাট বসবে না, কমপ্লেক্সে বসবে হচ্ছে দো। তাহলে বাটটা কিন্তু বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখান থেকে কিন্তু বাট উঠে যাবে। তাহলে এটার পরিবর্তে আবার যে সিম্পলে যে এরকম কমা ছিল এখানে কমা বসবে, এবং পরবর্তী যে সেকেন্ড পার্টটা এখানে কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে খুব সহজে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড তারপর কমপ্লেক্স করে ফেললাম। আমরা একটু 2 নম্বর রুলসে যাব। 2 নম্বর রুলস লক্ষ্য করি, সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট তারপর ভার্বের আইএনজি থাকে, কি থাকে? সিম্পল সেন্টেন্সে উইদাউট
তারপর যদি ভার্বের আইএনজি থাকে তাহলে কিভাবে করব? যেমন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফিল, তাহলে উইদাউট এবং ভার্বের আইএনজি এটা কম্পাউন্ডে যখন আসবে তখন কিন্তু সেটি শেষ সেন্টেন্সে আর উইদাউট থাকবে না। তাহলে আমরা প্রথমে কাজটি কী হবে, যেটি সিম্পলের সাইন বা সিম্পলের কিওয়ার্ড সেটি কিন্তু উঠে যাবে। তাহলে আমরা উইদাউট উঠিয়ে দিলাম। উঠিয়ে দিলে কি হবে দেখো, রিড, রিডিং ভার্বটার ফাইনাইট ভার্ব কি? রিডিং ভার্বটার মেইন ভার্ব হচ্ছে রিড। তাহলে আমরা এখানে লিখব কি দেখো, রিড। রিডিংয়ের ফাইনাইট ভার্ব হচ্ছে রিড। অর্থাৎ উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়া ছাড়া ইউ উইল ফেল, তুমি ফেল করবা। তার মানে কম্পাউন্ড এসে সেটা কী হবে, মনোযোগ দিয়ে পড়ো নইলে তুমি ফেল করবা। তাহলে রিড অ্যাটেন্টিভলি, তাহলে আমি দেখিয়েছি যে এই কমার পরিবর্তে আমাদের কি বসবে এখানে, এক্ষেত্রে নিয়ম হচ্ছে কমার পরিবর্তে অর বসবে, ঠিক আছে, অর ইউ উইল ফেল, হয়ে গেল খুব সহজে। তারপরে সেটি কমপ্লেক্সে এসে এই উইদাউট বলো, সেটার পরিবর্তে কি বসবে, সেটার পরিবর্তে আমাদের বসাতে হবে আনলেস। তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে ইউ উইল ফেল, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে আমরা ইফ এখানে কেন বসালাম না, কেন আনলেস নিলাম? যদি আমরা ইফ বসাই তাহলে দেখো অর্থটা পরিবর্তন হয়ে যাবে। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা, যেটা অসম্ভব, ঠিক আছে। সো আমাদের এটা চিন্তা করে অর্থ মিলানোর জন্য যেভাবে বসানো দরকার সেভাবে আমাদের বসিয়ে তারপর করতে হবে। তো আশা করছি যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। 2টি রুলস আমরা আজকে এখানে শিখলাম। ক্লাসটি বড় হয়ে যাচ্ছে বিধায় আমরা পরবর্তী ক্লাসে আবার 3 নম্বর রুলস থেকে শিখব। তো ধন্যবাদ, ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।